Hello friends, now I am going to start the discussion of grammar and vocabulary of practice set 3. তাহলে চলো গ্রামার এবং ভোকাবুলারি দিয়ে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 4, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন ইচ অফ দ্য ব্ল্যাঙ্কস। Having done little in the under-17 World Cup qualifiers in the first 2 decades, Honduras blank was performing, have been performing, is performing creditably for the past 10 years. They blank, এটা যদিও কোয়ালিটি রয়েছে, হবে qualify, will qualify or qualified for the first time in 2007 and repeated the show 2 years later. Their best showing, however, came or is coming in 2013 in UAE when they reached the quarter finals. তাহলে দেখো এখানের যে প্যাসেজের ফ্লো অফ টেন্সটা আমি তোমাদের লক্ষ্য করতে বলেছিলাম, এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে হ্যাভিং ডান লিটল ইন দ্য under-17 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, under-17 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে খারাপ পারফরমেন্স করার পরে ইন দ্য ফার্স্ট 2 ডিকেডস, প্রথম 2 দশকে, হন্ডুরাস was performing, have been performing, is performing creditably for the past 10 years. ফর আছে, তাই আমরা জানি এখানে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মকে ব্যবহার করতে হয়, তাই এখানে সঠিক উত্তরটা হবে হ্যাভ বিন পারফর্মিং ক্রেডিটেবলি ফর দ্য ফার্স্ট 10 years, গত 10 বছর ধরে ভালো পারফরমেন্স করছে। দে কোয়ালিফাই, উইল কোয়ালিফাই নাকি কোয়ালিফাইড ফর দ্য ফার্স্ট টাইম ইন 2007, যদি অতীতে যেহেতু বোঝাচ্ছে তাই কোয়ালিফাইড হবে সঠিক উত্তর। দে কোয়ালিফাইড ফর দ্য ফার্স্ট টাইম ইন 2007 অ্যান্ড রিপিটেড দ্য শো 2 years later, 2 বছর পরে তাদের কৃতিত্ব দেখিয়েছিল। দেয়ার বেস্ট শোয়িং হাউএভার কামস, আমরা জানি দেয়ার বেস্ট শোয়িংটা এখানে সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে, তাদের বেস্ট শোয়িং এসেছে, কেম এসেছিল নাকি ইজ কামিং, ফলে কেম হবে এখানে, এখানে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই কেম ইন 2013 ইন ইউএই হোয়েন দে রিচড দ্য কোয়ার্টার ফাইনালস, হোয়েন দে রিচড পাস্ট টেন্সে রয়েছে তাই দেয়ার বেস্ট শোয়িং কেম। তাহলে ফলে আমরা 3টি উত্তর পাচ্ছি, হ্যাভ বিন পারফর্মিং, qualified এবং came. Now let's start with the question number 5. Do as directed. Fill in the blanks with appropriate articles and prepositions. Kazuo Ishiguro, the winner of 2017 Nobel Prize for Literature, was born in Nagasaki, Japan, blank, 1954, but has lived in Britain, blank, the age of 5. He has written 8 books which have been translated, blank, over 40 languages. তাহলে এটা আর্টিকেল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলেছে, এটা ডু অ্যাজ ডিরেক্টেডের 5 এর দাগ। কাজুও ইশিগুরো, দ্য উইনার অফ 2017 নোবেল প্রাইজ ফর লিটারেচার, ওয়াজ বর্ন ইন নাগাসাকি, জাপান, সাল রয়েছে তাহলে তার আগে হবে ইন 1954, বাট হ্যাজ লিভড ইন ব্রিটেন, ব্ল্যাঙ্ক, এজ অফ 5, তাহলে 5 বছর বয়স থেকে তিনি থাকেন, তাহলে ইন ব্রিটেন ফ্রম দ্য এজ অফ 5, 5 বছর বয়স থেকে। হি হ্যাজ রিটেন 8 বুকস, তিনি 8খানা বই লিখেছেন, হুইচ হ্যাভ বিন ট্রান্সলেটেড ইনটু ওভার 40 ল্যাঙ্গুয়েজেস। এবারে বীর দাগ, দ্য পুলিশম্যান লকড হিম ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। হি ওয়াজ লকড, পাস্ট টেন্সে যেহেতু লকড রয়েছে, হি ওয়াজ লকড বাই দ্য পুলিশম্যান ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন করতে পারি, অথবা বাই দ্য পুলিশম্যানটাকে লাস্টে করতে পারি। He was locked in a room in the police station by the policeman. Next, she said, I have your secret here inside my little bag, quotation close, change into indirect speech, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে সেই ওল্ড লেডির বক্তব্য, এটা সি বলতে ওল্ড লেডিকে বোঝানো হচ্ছে। যাই হোক, সি সেড দ্যাট বা সি টোল্ড দ্যাট, কমা কোটেশন উঠে যাবে। সি হ্যাড হিজ সিক্রেট, এখানে হিজ বলতে সেই চাইল্ডকে বোঝানো হচ্ছে, হিজ সিক্রেট, হেয়ার হয়ে যাবে দেয়ার, ইনসাইড হার লিটল ব্যাগ, যেহেতু এই মাই বলতে লেডিকে বোঝানো হচ্ছে তাহলে মাইটা হয়ে যাবে হার লিটল ব্যাগ। নেক্সট, উই টুক দ্য ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, এটা আমরা দুভাবে করতে পারি। উই টুক দ্য লেটার হুইচ ওয়াজ ওল্ড, কমা, লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, এভাবে করতে পারি। অথবা আমরা করতে পারি উই টুক দ্য ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য রুম হুইচ ওয়াজ মিন্ট ফর সিটিং, ফলে সিটিং রুমকে আমরা ক্লজ করে দিতে পারি, অথবা ওল্ড লেটারকে আমরা ক্লজ করে দিলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। নেক্সট, 5-এর শীট দাগে আছে
ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব করতে হবে। একের দাগ দেখো, দ্য লিটল চাইল্ড ওয়াজ রিয়ার্ড ইন অ্যান অরফেনেজ। রিয়ার্ড মানে লালিত পালিত হওয়া, তাহলে ব্রিং আপ মানে লালিত পালিত হওয়া, কিন্তু এখানে ওয়াজ যুক্ত পিপি ফর্ম রয়েছে, তাহলে সঠিক ফর্ম হবে ওয়াজ ব্রট আপ। নেক্সট, দ্য ওল্ড ম্যান দো পুয়ার নেভার গট ইন্টু ডেপ্ট। ঋণগ্রস্ত কখনো হননি বৃদ্ধ লোকটি, যদিও গরিব ছিলেন। তাহলে গট ইন্টু রয়েছে, এখানে আমরা জানি রান ইন্টু মানে ঋণগ্রস্ত হওয়া, তাহলে সঠিক ভার্বের ফর্ম হবে দ্য ওল্ড ম্যান দো পুয়ার নেভার র্যান ইন্টু ডেপ্ট, পাস্ট টেন্সে আছে। নেক্সট, দ্য লাস্ট ওয়ান, দ্য সিস্টেম ওয়াজ ইউজলেস অ্যান্ড ওয়াজ অ্যাবলিশড। অ্যাবলিশড মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, সঠিক উত্তর হবে ডু অ্যাওয়ে উইথ ফ্রেজাল ভার্বটা, কিন্তু তার এখানে পিপি ফর্ম বসাতে হবে, তাহলে সঠিক উত্তর হবে দ্য সিস্টেম ওয়াজ ইউজলেস অ্যান্ড ওয়াজ ডান অ্যাওয়ে উইথ। আর এখানে অতিরিক্ত একটি রয়েছে রান ওভার। রান ওভার মানে চাপা পড়া, স্ম্যাশ। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ওয়ান।